পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু, কিন্তু আশ্চর্যের বিষয় হল পাকিস্তানের জনসংখ্যার মাত্র ৮% উর্দু ভাষায় কথা বলে। পাকিস্তানের জনসংখ্যার প্রায় ৭০% পাঞ্জাবি ভাষায় কথা বলে। বাংলাদেশের বাঙালি জনগোষ্ঠী মনে করে বাংলাদেশ পাকিস্তানের সাথে থাকতে ভালো হতো। এমনও দেখা গেছে যাদের বাবা কোনোদিন পাকিস্তান দেখেনি তারাও সেই পাকিস্তানের কথাই বলে। তো আসুন আমরা দেখে নেই আজ ৫২ বছর পরে সেই পাকিস্তানিরা কেমন আছে। বিনামূল্যে খাদ্যের জন্য সারিবদ্ধ মানুষ নিমিষেই পরিণত হলো মরদেহের সারিতে। মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানে প্রতিদিনই মিলছে এমন সংবাদ। নতুন করে এ তালিকায় যুক্ত হলো বন্দরনগরী করাচির ১০ জনের অধিক বাসিন্দা। রমজানে পাক সরকার অসহায়দের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করছে। শুক্রবার সিন্ধু শিল্পাঞ্চলীয় এলাকায় খাদ্য নিতে জড়ো হন ৪০০-র বেশি মানুষ। এক পর্যায়ে হুড়োহুড়ি শুরু হলে পায়ের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ শিশুসহ ৮ নারী। গুরুতর আহতদের ভর্তি করা হয় হাসপাতালে। পাকিস্তানের শিক্ষা ব্যবস্থার আরেকটি বিশেষ দিক হলো, আপনি যদি আপনার শিক্ষার জন্য বার্ষিক ২ লক্ষ টাকার বেশি ব্যয় করেন তাহলে আপনাকে ৫% অগ্রিম কর দিতে হবে। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। সাধারণ নাগরিক বড় বড় বেলুনের মতো প্লাস্টিকের ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন রান্নার গ্যাস, যা যে কোনো মুহূর্তে ঘটাতে পারে দুর্ঘটনা। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। জানা গেছে ঘটনাটি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকার। পাকিস্তান সরকার ২০০৭ সাল থেকে এখানে রান্নার গ্যাস বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের এই চিত্র দেখে যে কারো মনে হবে বড় গ্যাস বেলুন হাতে হেঁটে যাচ্ছেন তারা, কিন্তু না, প্লাস্টিকের ব্যাগগুলো ভর্তি রয়েছে এলপিজি দিয়ে। অর্থনৈতিক ও জ্বালানি সংকটের পাশাপাশি এখন গ্যাস সিলিন্ডারের ঘাটতি দেখা দেয় এমন কঠিন বাস্তবতার মুখোমুখি পাকিস্তানের নিম্ন আয়ের মানুষেরা। পাকিস্তানের উত্তর পূর্বাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি রাস্তায় হেঁটে যাচ্ছেন দুইজন। তাদের হাতে বড় কয়েকটি প্লাস্টিকের ব্যাগ, সেগুলো ভর্তি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজি। দেখে মনে হচ্ছে বড় গ্যাস বেলুন হাতে হাঁটছেন তারা। এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি পাকিস্তানে চলছে চরম অর্থনৈতিক সংকট। দেখা দিয়েছে এলপিজির ঘাটতি, সহজে পাওয়া যাচ্ছে না গ্যাসের সিলিন্ডারও। দামও প্রায় ১০,০০০ পাকিস্তানি রুপি। এতে ভয়াবহ দুরবস্থায় পড়েছে দেশটির সাধারণ মানুষ। সিলিন্ডার না পেয়ে প্লাস্টিকের ব্যাগগুলো ভরে দিচ্ছে গ্যাস সরবরাহকারীরা। ব্যাগ থেকে যেন গ্যাস বের হয়ে না যায় সেজন্য সেটির মুখে লাগানো হয়েছে নজেল ও ভালভ। পরে ওই গ্যাস চুলায় বা অন্য কোনো কাজে ব্যবহার করা হয়। একটি ব্যাগে ৩ থেকে ৪ কেজি গ্যাস ভরা যায়। গ্যাস ভরতে সময় লাগে প্রায় ১ ঘন্টা। এই গ্যাস ভরার কাজটিও কিন্তু একেবারেই নিরাপদ নয়। এটি একটি মারাত্মক বোমার সমান। যে কোনো মুহূর্তে এটি বিস্ফোরিত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। বিপজ্জনক আখ্যায়িত করে সম্প্রতি গ্যাস সংরক্ষণের জন্য প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিযানের মাধ্যমে জরিমানা এড়াতে আটকের ভয়ে দোকানদাররা আর প্রকাশ্যে ব্যাগগুলো বিক্রি না করে গোপনে বিক্রি করা শুরু করেছে। ২০২০ সালেই এই খাইবার পাখতুনখোয়ার ক্ষেত্র থেকে প্রায় ৮৫ ব্যারেল তেল ও ৬৪,৯৬৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছিল। তবুও সেখানকার মানুষ ৫০০ থেকে ৯০০ টাকায় প্লাস্টিকের ব্যাগে গ্যাস কিনতে বাধ্য হচ্ছে। এই ভিডিওগুলো আমাদেরকে এটাই প্রমাণ করে যে পাকিস্তানের শোষণ এবং শৃঙ্খল থেকে, নির্যাতন থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করাটা ছিল কতটা যৌক্তিক। আমরা প্রথম ভিডিওতে দেখতে পেলাম যে পাকিস্তানের বিপুল জনগোষ্ঠী কথা বলে পাঞ্জাবিতে, কিন্তু তাদের রাষ্ট্রভাষা উর্দু। এখনও তাদের সকল অঞ্চলের ভাষা স্বীকৃতি পায়নি। দ্বিতীয় অংশ আমাদেরকে দেখালো যে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে তেল এবং গ্যাস পাওয়া গেছে, কিন্তু সেই অঞ্চলের মানুষজন তা ব্যবহার করার সুযোগ পাচ্ছে না। সবই তা করাচি বা অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। একইভাবে বাংলাদেশে উৎপাদিত পাট, চা, কাগজ পাকিস্তানে নিয়ে যেত এবং এসব থেকে বিক্রি করে অর্জিত বৈদেশিক মুদ্রাও পশ্চিম পাকিস্তানে ব্যবহৃত হতো। আমরা তার হয়তো ছিটেফোঁটা পেতাম।
আরেকটি ভিডিও থেকে আমরা জানতে পারলাম পাকিস্তানে যদি কেউ লেখাপড়া করতে যায়, বিশেষ করে 1 বছরে 2 লক্ষ টাকার উপরে খরচ করে তাকে কর বা ট্যাক্স দিতে হয়। আর বাংলাদেশে প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে সবাই বই পাচ্ছে এবং সেই সাথে সকল সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বাড়ানো হচ্ছে এবং খুব কম টাকায় তারা লেখাপড়া করতে পারছে, যেটাকে নামমাত্র মূল্যে বললেই হয়। পাকিস্তানের দুর্নীতি কি ভয়াবহ আকার ধারণ করেছে, আসুন এক পাকিস্তানের মুখেই তা भाई साहब, आज बात करना चाहता हूँ कि ये जो एलीट है कि पाकिस्तान की पॉलिटिकल, मिलिट्री, ब्यूरोक्रेटिक जो एलीट है, जब पावर में होते हैं तो पाकिस्तान रहते हैं, रिटायर होते हैं तो बाहर चले जाते हैं। जबकि भारत में हमने देखा है कि वहाँ पे जनरल्स भी 2 कमरे के घर में रहते हैं। हमारे जो लोग हैं ये आम घरों के होते हैं, लेकिन इनके बड़े बड़े बंगले होते हैं, दुबई में अलहदा फ्लैट होते हैं। 5-6 लाख रुपए लेने वाला बंदा जो है ये सारा कुछ कैसे मैनेज कर लेता है। जैसे अभी कल जनरल बाजवा वाला वाकया हुआ, ही इज़ इन फ्रांस, ऑल्दो दैट इज़ हिज पर्सनल, वो अपनी फैमिली के साथ थे, लेकिन वो एक बात चल पड़ी है उससे। तो आप इसको कैसे देखते हैं? এই ভিডিওতে এই পাকিস্তানি ভদ্রলোক আমাদেরকে বলছেন যে পাকিস্তানে একজন মেজর বা নিম্নপদস্থ কর্মকর্তাই সেনাবাহিনী বিপুল পরিমাণ সম্পদের মালিক হয় এবং তারা দুবাই, সিঙ্গাপুর, ফ্রান্স এসব দেশে ফ্ল্যাট করে, অথচ ভারতে একজন জেনারেল পদমর্যাদা লোকও 2 কামরার বা 2টি ঘরের একটি ফ্ল্যাটে থাকে। যেসব বাঙালি এখনও পাকিস্তানের স্বপ্ন দেখেন তাদেরকে বলি, তোমাদের গুরু রাজাকার দেলাওয়ার হোসেন সাইদিও বলেছিল যে কিয়ামত হয়ে যাবে কিন্তু বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না। বরং উল্টো পাকিস্তানিরাই এখন বাংলাদেশ হতে চায়। তারা তাদের শাসকদের দুঃশাসনে অতিষ্ঠ। একজন পাকিস্তানির একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে, তিনি বলছেন আমাদের নেওয়াজ শরীফ, শাহবাজ শরীফ, ইমরান খান, বেলাওয়াল ভুট্টো সবাইকে তোমরা নিয়ে যাও, তোমাদের শেখ হাসিনাকে আমাদেরকে অন্তত 1 বছরের জন্য দাও। তারা বাংলাদেশের সাথে যোগ দিয়ে পশ্চিম বাংলাদেশ হতে চায়। এখন তারা পাকিস্তানের রাস্তায় রাস্তায় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেয়, বাংলাদেশের পতাকা ওড়ায়। আসুন সেই ভিডিওগুলো একটু দেখি। बांग्लादेशी भाई आप लोग के हाथ जोड़ रहा हूँ, शेख हसीना में 1 साल के लिए दे दो। शरीफ, नवाज शरीफ, बिलावर भुट्टो, जरदारी, डीजली पूरा आप लोग ले लो यार, लेकिन शेख हसीना 1 साल के लिए दे दो। 30 লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত, 4 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গড়া এই বাংলাদেশ শেখ হাসিনা উন্নতি থেকে উন্নতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন। সেই বাংলাদেশ আরও দুর্দান্ত এগিয়ে যাবে যদি আমরা আমাদের সবটুকু দেশপ্রেম ঢেলে দিয়ে অক্লান্ত পরিশ্রম করি, আমরা দুর্নীতি কমিয়ে আনতে পারি। তো অবশ্যই সোনার বাংলাদেশ আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, খুদা হাফেজ।